নমস্কার বন্ধুগণ, আজকের এই নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আচারের একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি কাঁচা আমের টকঝাল মিষ্টি তেলের আচার। একদম ঝুরি ঝুরি করে কেটে এই ঝুরি কাঁচা আমের আচারটা খেতে দুর্দান্ত লাগে। এটা রুটি, পরোটা, খিচুড়ি, ভাত সবের সাথে কিন্তু দারুণ মজা লাগে। প্রতিটি টুকরোর স্বাদ কিন্তু অসাধারণ। আর এই আচারটা বানানো ভীষণই সহজ। আচারটা মুখে দিলেই মিলিয়ে যাবে। এই আচারটা এত লোভনীয় স্বাদের হয় যে একবার এই আচারটা খাবে তার কিন্তু বারবার এই আচারটা খেতে মন চাইবেই। তো চলো বন্ধুরা, আর দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি এই খাট্টা মিট্টা ঝুরি কাঁচা আমের আচারটা। তার জন্য আমি কাঁচা আম নিয়েছি দুটো বেশ বড় সাইজের। তবে এই আচারটা বানানোর জন্য একদম টাইট ধরনের কাঁচা আম দরকার। তো আমি এখানে খুব টাইট দুটো কাঁচা আম নিয়েছি। এবারে এটাকে খোসা ছাড়িয়ে নেব। তো মুখটা কাটার পর অনেক সময় দেখবে যদি খুব টাটকা হয়, বোটাটা কাটার পরই কিন্তু ঝরঝর করে একটু আঠা বেরোয়। তো সেটা বেরিয়ে যাওয়ার পর খোসাটা ছাড়াবে, তাহলে পরে দেখবে পিলারটা চালাতে সুবিধা হবে, হাতটাও স্লিপ কাটে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব পাতলা পাতলা করে খোসাটা এইভাবে বাদ চলে যাচ্ছে, অথচ খুব সুন্দর করে খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। এই আমের খোসাটা ছাড়ানো আমার কমপ্লিট হয়ে গেল। এখন এই যে খোসাগুলো রয়েছে, এই খোসাগুলোকে এখন আমি ফেলে দিচ্ছি। তবে বন্ধুরা, নেক্সট টাইম আমি এই আমের খোসাগুলো দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সামনে খুব চটজলদি শেয়ার করতে চলেছি। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে আমার পাশে থেকো, তাহলে সেই নোটিফিকেশান তোমরাও পেয়ে যাবে। তো এখন আমি নর্মাল টেম্পারেচারে জল নিয়েছি, নিয়ে এই আমগুলোকে ধুয়ে নিলাম। কারণ হচ্ছে এটা ছিল গাছ থেকে পাড়া টাটকা আম, প্রচুর আঠা বেরোচ্ছিল। সেই আঠাটা থাকলে পরে দীর্ঘদিন স্টোর করে রাখা যাবে না, তাই জন্য ধুয়ে নিলাম। তোমাদের যদি 2-1 দিনের পাড়া আম থাকে তাহলে জল দিয়ে ধোয়ার কোনো দরকার নেই। তবে অবশ্যই জল দিয়ে ধোয়ার পর খুব ভালো করে শুকিয়ে নিতে হবে বা কাপড় দিয়ে মুছে শুকনো করে নিতে হবে। সেই জলটা থাকলে কিন্তু আচারটা দীর্ঘদিন স্টোর করে রাখা যাবে না। এখন আমি এরকম একটা গ্রেডারের সাহায্যে বেশ লম্বা লম্বা করে এটাকে গ্রেড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেশ মোটা মোটা থিক করে কিন্তু গ্রেডটা হচ্ছে। এইরকম বড় ফুটোওয়ালা গ্রেডার দিয়ে আমগুলোকে কুড়ে নিতে হবে, তাহলে এই আচারটা কিন্তু দারুণ মজাদার হবে। আর তা নাহলে সরু সরু হয়ে গেলে কিন্তু আমগুলো গলে যাবে। বন্ধুরা, তোমরা গ্রেডারের সাহায্যে বেশ জোরে প্রেস করে করে যদি গ্রেড করো, তাহলে দেখবে মোটা মোটা সরু সরু খুব ভালো করে গ্রেড করা যায়। তো এইভাবে আমার দুটো আমকে গ্রেড করে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। দুটো আঁটি আমি ফেলে দিচ্ছি। এবারে দেখো, এবারে যে পর্বটা করতে হবে সেটা হচ্ছে এই যে কুড়ে নিলাম আমটা, এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, তাহলে আমের মধ্যে যে আমের যে রসটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে, আর কাঁচা আমের অতিরিক্ত টক ভাবটাও অনেকটা কমে যাবে। এখন এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর দেখবে এই আম দিয়ে অনেকটা কিন্তু আমের রস বেরোবে। তো আমি এখন 5 মিনিট পর ফিরে এসেছি। এখন এই আমগুলোকে ছেঁকে নেব, ছেঁকে রসটাকে বাদ দেব। তো তার জন্য আমি একটা বাটিতে একটা কাপড় নিয়ে নিয়েছি। এবার আম কোড়াগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। তো এমনি দেখতে পাচ্ছ যে আম থেকে কতটা রস বেরিয়েছে। তো এইভাবে সমস্তগুলো দিয়ে দেওয়ার পর একটা এই চারিদিক থেকে ধরে একটা পুটুলি করে এইভাবে আস্তে আস্তে এইভাবে প্রেস করে করে আমের রসটা বের করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রত্যেকটা ভালো করে রসটাকে বের করে নিতে হবে, একদম শুকনো করে নিতে হবে, ঝুরঝুরে যাতে হয়ে যায় সেরকম মতন করে। তো এইভাবে আমি চেপে 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 টোটাল যতটা আমের রস বেরোবে একদম বের করে নেব। এখন আমি আমের এই কোড়াটা থেকে রসটা কিন্তু বের করে ফেলেছি, আর এর ভেতরে আর বিশেষ রস নেই। দেখতে পাচ্ছ বন্ধুরা, 1 বাটি পরিমাণের কাঁচা আমের রস হয়েছে। বন্ধুরা, এই কাঁচা আমের রসটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা দিয়েও কিন্তু আমি 2-3টে রেসিপি বানিয়ে তোমাদের সামনে শেয়ার করব। আর সেগুলো হবে চটকদার রেসিপি, তার মধ্যে রয়েছে একটা চকলেট। তো হ্যাঁ বন্ধুরা, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে রেখো, তাহলে পরে সেই ভিডিও নোটিফিকেশনও তোমাদের কাছে ঠিক পৌঁছে যাবে। এই আমকোড়াগুলো আমি এখন থালাতে ছড়িয়ে দিচ্ছি। একদম ঝুরঝুরে হয়ে গেছে রসটা বের করে ফেলে। এবারে এর ভেতরে দিয়ে দেবো কয়েকটা উপকরণ। তার মধ্যে আমি এখানে লাল কাঁচা লঙ্কা টুকরো করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এবারে দেবো কিছু মশলা, তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সরিষা। সরিষাটাকে আমি বেটে দেবো না, বেটে দিলে জল থাকবে, আচারটা ভালো থাকবে না। ওই জন্য ওই সর্ষেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেই সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। আর বাকি মশলাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে মৌরি, ধনে, জিরে, মেথি, কালো জিরে আর চন্দনী। এই সমস্ত উপকরণগুলো আমি মিডিয়াম ফ্লেমেতে মুচমুচে করে একটু ভেজে নিচ্ছি। তারপরে এটাকে ঠান্ডা করে হাফ ডাস্ট করে নিয়েছি। সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি
2 চামচ পরিমাণের। তো এই মশলাটা দেওয়ার পর খুব সুন্দর সেন্ট বেরোয়। তো এই মশলাটা অনেকগুলো আচারেই দেওয়া যায়। এখন আমি 2 চামচ পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম। এটা বছর জুড়ে স্টোর করাও যাবে। আর ভিনিগারের ফ্লেভারটা এই আচারের সাথে আসলে খেতেও কিন্তু অসাধারণ লাগে। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আমের সাথে সমস্ত মশলা, লঙ্কা আর ভিনিগার সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাস অন করে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের উপর দিয়ে দিলাম সর্ষের তেল। তবে আচার মানে সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু আচারের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এই তেলটাকে কিন্তু বেশি গরম করব না, একটু গরম হলেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম। এবারে এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। কি কি দিচ্ছি দেখে নাও বন্ধুরা। এখানে আমি শুকনো লঙ্কা দুটোকে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জোয়ান। হ্যাঁ, জোয়ানের স্বাদটা কিন্তু আচারে দুর্দান্ত লাগে। আর দিয়ে দিচ্ছি টেস্টটাকে বাড়ানোর জন্য হিং, 1 চামচ পরিমাণে হিং দিয়ে দিলাম। এবারে এই মশলার সাথে এই হিংটা হালকা একটু কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেল। এই সময় আমি 1 চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এই আচারের কালারটাকে ভালো করার জন্য আমি অবশ্যই 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে এবার খুব ভালো করে একটু নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ তেলের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আমগুলো, এই আমগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি, আর কিন্তু গ্যাস অন করব না। এইভাবেই আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে মিশাতে থাকবো এই আচারটা। এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তেই এর ভেতর থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এটা ঠান্ডা হলে শিশিতে ঢুকিয়ে রাখবো। শিশিতে ঢুকিয়ে রাখার পর 2 থেকে 3 দিন একটু রোদ্দুরে দিতে হবে। আবারও সেই যে মশলাটা করেছি 5 ফোড়নের সমস্ত মশলা দিয়ে, সেই মশলাটা আমি আর 1 চামচ অ্যাড করে দিলাম। তাতে এটা কিন্তু বেশ ভালো লাগবে আর খেতেও আরও টেস্টি হবে। তো এইভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা, তেলটাও কিন্তু একটু গরম আছে। তেলটা ঠান্ডা হয়ে গেলে দেখবে আম থেকে তেলগুলো ভেসে উঠবে। এই আচারটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখি তোমরা বুঝতে পারছো কালারটা কতটা সুন্দর হয়েছে। আর ঝুড়ি ঝুড়ি এই আমের আচার লুচি, পরোটা, খিচুড়ি সবের সাথেই কিন্তু দারুণ জমে যায়। এবারে এই টকঝাল মিষ্টি ঝুড়ি আমের আচারটাকে আমি একটু ঠান্ডা করে নেব। তারপর পরিষ্কার কাঁচের শিশিতে ঢেলে রাখবো। এবং ঢেলে রাখার সময় খেয়াল রাখতে হবে যেন ওপরে একটু তেল ভাসে। কারণ দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কতটা জুসি জুসি লাগছে। এরপরে কিন্তু তেলটাও কিন্তু ছেড়ে আসবে। এই দেখো ঠান্ডা হয়ে গেছে অনেকটা। দেখো তেলটা কেমন ওপরে ভেসে আসছে। আমি একটা প্লেটে রেখে তোমাদের দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে। আর এটা খেতে এতটাই টেস্টি হয়, গরম গরম খিচুড়ি, রুটি, লুচি, পরোটা সবের সাথে দারুণ জমে যায়। কিছুটা আচার আমি প্লেটে তুলে নিয়েছি। প্লেটে তোলার পর দেখো বন্ধুরা চারিদিকে তেলটাও কিন্তু ছেড়ে গেছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে। খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই আচার একবার খেলে মুখের স্বাদই ফিরে যাবে। তো এই আচারটা তোমরা স্টোর করে রাখার জন্য অবশ্যই কিন্তু পরিষ্কার কাঁচের পাত্রে রেখে দেবে বছর জুড়ে। আর এই আচারটাকে প্রথম দিকে 2 থেকে 3 দিন একটু রোদ্দুরে রাখতে হবে। তাহলে রোদ্দুরের হিটে এই আচারের প্রত্যেকটা আমের টুকরো বেশ সুন্দরভাবে নরম হয়ে যাবে আর তার স্বাদও কিন্তু বেড়ে যাবে। যত আচার মজতে থাকে মানে দীর্ঘদিন রাখা হয়, আস্তে আস্তে দেখবে আচারের টেস্ট কিন্তু ভীষণভাবে বেড়ে যায়। আমি এখন একটা পরিষ্কার কাঁচের পাত্রে আচারটাকে তুলে রাখছি। এইভাবে আস্তে আস্তে নিচের দিকে চাপ চেপে চেপে আচারটা তুলে রাখতে হবে। কারণ হচ্ছে ভেতরে যদি এয়ার থাকে সেক্ষেত্রে আচারটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি চেপে চেপে আচারটাকে কাঁচের শিশির মধ্যে ঢুকিয়ে দিলাম। আর একদম ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর খেয়াল রাখবে ওপরে যেন একটু তেল ভাসে। আর রাখার সময় দেখো একটা ফয়েল রেখেছি ঢাকনার উপরে, তারপরে এইভাবে লাগিয়ে রাখতে হবে। তাহলে কোনো রকমভাবে নষ্ট হবে না বা কোনো রকমভাবে কোনো এয়ারও ঢুকবে না। এইভাবে 2-4 দিন রোদ্দুরে রাখতে হবে। তারপরে দেখবে এই আচারটার টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। তো বন্ধুরা আজকে আমার এই আচারের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে দেবে। আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো আর আমার ভিডিওর সাথেই থেকো। টাটা, বাই বাই।